তবে আমি একটা গজল লিখেছি মহিলা মা বোন নিয়ে, যেহেতু বলতে পারলাম না, একটু সঙ্গীতটা শুনে যান। বলবো হেদায়েত পাবে ইনশাআল্লাহ, মহিলাগুলো কিন্তু খুশি হবে। আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বাপের বাড়ির কাছে শুধু বড় বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের ভর্তা বাজি পন্তা কি আর ঢোকে। কি বলেন ঠিক কিনা? বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো, এই তাই দুইজনে কয় এমন সংসার ভেঙ্গে দেওয়াই ভালো। দুইজনে ভুইলা তাদের দুই সন্তানের কথা, সোনার সংসার ভেঙ্গে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী, নিজের ঘর ভাঙ্গিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন 20 কাটা আঙ্গুল। কথায় কথায় কথার খোটা 20 কাটা দেয় গায়, পাড়া পড়শিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ঘর হারা এই নারী, চোখের দলে বক্ষ ভাষায় বৈশা বাপের বাড়ি। ওইদিকে স্বামী তার করছে আর এক বিয়ে, বিয়ের পরে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতেই বাচ্চা দুটোর মা নাই তাদের কাছে, অপরদিকে সৎ মা তাদের লেগে থাকে পাশে। খাদ্য খায় না তারা, সারাটা দিন ঝিমায়, এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের সিপায়। ঠিক কিনা? সিপায় পরে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে, মাটা কান্দে ঘরে হার হারাইয়া বাপের ঘরে বসে। এই যে এত কান্না কাটি এত চোখের জল, সব হইল হেলায় খেলায় ঘর ভাঙ্গিবার ফল। ঘর ভাঙ্গিবার স্বপ্ন যদি কারো বুকে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙ্গিবার আগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।